আমি চেষ্টা করব। এখন আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়ব। বয়স প্রায় ৭৫, কিন্তু এই বয়সেও তার জেদ আর সাহস চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে যে কাউকে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে আটকে রাখতে মরিয়া, কট্টরপন্থী আইনজীবীরা যখন সন্ন্যাসীর হয়ে দাঁড়ালে খোলাখুলি গণপিটুনির হুমকি দিচ্ছেন, তখনও তার হয়ে লড়ে যাচ্ছেন ৭৪ বছরের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালতে বারবার আক্রমণ ও হেনস্থার মুখে পড়েও লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ। চিন্ময়বাবু তো ভালো কাজ করেছে দেশের জন্য, মানুষের জন্য। তো উনি জেলখানে থাকবে কেন? ওনার সঙ্গে লয়াররা জেলখানে থাকবে কেন? তার কারণ হলো ওনাকে নিবৃত্ত করা, মানে মানবাধিকার কর্মী বা অন্যান্য যারা লয়ার আছে নিবৃত্ত করা, যাতে করে মামলাটা পরিচালনা করতে না পারে। তারা মনে করেছে যে বছরের পর বছর তাকে জেলখানে রেখে দেবে উইদাউট এনি বিচার, মানে যারা আমরা যেটা বলি জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স থেকে যাতে বিরত রাখা যায়। বিনা বিচারে প্রায় ১ মাস জেলে বন্দী করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণকে। আগামী ২রা জানুয়ারি শুনানি হবে চট্টগ্রাম আদালতে। এইটা আজকে ৩০ বছর পর্যন্ত আমি মানবাধিকার করছি। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি জেনেছি যে ৬,৬৫৩টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার। চিন্ময় কবু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়ব। এখন কথা হলো তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখান তো আমাদের করার কিছু নাই। এই দিন ইসকন মন্দিরে যান চিন্ময় কৃষ্ণর আইনজীবী, দেখা করেন সন্ন্যাসীদের সঙ্গে। হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, তো উনি নিজে ফাইট করছেন। ইজ আ ব্রেভ পারসন। ইসকন মন্দির থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই আইনজীবী যান শহরের একটি হোটেলে। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয় অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের তরফে। ধর্মের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। আক্রান্ত হিন্দু পরিবারগুলির সঙ্গে দেখা করেছে রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত বাংলাদেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দল। এই প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছে আমেরিকাও। বুধবার বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ফোনে ইউনূসকে বার্তা দেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা বলেন। এই প্রেক্ষিতে সবার নজর ২রা জানুয়ারির শুনানির দিকে। সমীরণ পাল, ঐশী মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।